হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি। অনেকে অনেকভাবে বিরিয়ানি রান্না করে, আমরা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাংস ধুয়ে নিয়ে নিয়েছে, এরপর একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পর এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর এই যে ঢাকনা ওঠানোর পর মাংস থেকে দেখলাম অনেক পানি বেরিয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ দুধ আর দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। এরপর ভালোভাবে রান্না করে নিতে হবে। এরপর ঝোল টেনে গেলে এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বিরিয়ানি রান্নার হাফ রান্না কমপ্লিট। এরপর বিরিয়ানির পোলাওর জন্য এই যে চাল ধুয়ে নিয়েছে। এরপর একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দারচিনি, এলাচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর পোলাওর চালগুলো দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমরা 1 কেজি চাল নিয়েছি, তো 1 কেজি চালে 2 কেজি পানি দিতে হয়। পরিমাণ মতো পানি দেওয়া হলে এখন ঢেকে কিছুক্ষণ দমে রাখতে হবে। এরপর যখন চালটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কষিয়ে রাখা মাংসগুলো। এরপর পোলার চালের সাথে মাংসগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে দমে কিছুক্ষণ রাখলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।